কারণ আমরা মমতা ব্যানার্জির কার্নিভালে এখন হেঁটে চলেছি বাংলার মানুষ। মমতা ব্যানার্জিকে বিসর্জন দিয়েই ফিরব। দমদমের উন্নয়ন তো হয়নি, সব কাউন্সিলরদের উন্নয়ন হয়েছে। দমদমের কাউন্সিলরদের, দমদমের তৃণমূল কংগ্রেসের সব গলিতে গলিতে সব ফড়েবাজদের উন্নয়ন হয়েছে। এইখানে সমস্ত কাউন্সিলরের উন্নয়ন হয়েছে। এখানকে যিনি মন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওনার উন্নয়ন হয়েছে, জনগণের কোনো উন্নয়ন হয়নি। দেখুন, দমদমের মৌলিক যে উন্নয়ন সেটা কিন্তু আমার চোখে পড়েনি। কি বলছে দমদমের হাওয়া একটাই বলছে, তৃণমূল কংগ্রেসের থেকে পরিত্রাণ চাই। দমদমের উন্নয়ন হয়নি, তৃণমূলের উন্নয়ন হয়েছে। এই প্রশ্নটা আপনি করতে পারেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার। ওনার বিধানসভায়, ওনার এলাকায়, ওনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে কিছু স্কুল আছে, সেই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। ময়ূর বিশ্বাসকে তার পাশের বাড়ির লোকও ঠিকমতো চেনে না, তাকে পরিচয় দিতে হয় তার বাবার নাম করে, এই অমুকের ছেলে ময়ূর। দমদমে পদ্মফুল ফুটবে না, দমদমে পদ্মফুল ফুটে গেছে। বহু স্কুল বন্ধ হয়ে গেছে, সেগুলো দিয়ে কমিউনিটি হল হচ্ছে, বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। তা শিক্ষা ব্যবস্থা যদি এই অবস্থা হয় তাহলে উন্নয়নটা কোন জায়গায় বলা খুবই মুশকিল, কিন্তু হাওয়া উল্টো বইছে। এটাই মুখ্যমন্ত্রীর ঘরে এবং মুখ্যমন্ত্রীর যে পরিবার আছে, তার যে টাউন্সিলর যারা যারা পরিবার আছে, তাদেরকে করছে, জনগণের জন্য কিছু করছে না। তার কারণ এটা জানে, আমি যদি কাউন্সিলরদের এই উন্নয়নগুলো করতে পারি, তাহলে ওনার ঘরের উন্নয়নটাও আসবে, ওনার ঘরে টাকাটাও আসবে। দমদমের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে কোনো মূল্যের বিনিময়ে এবছর পরিবর্তন অবশ্যম্ভাবী। জ্যাম জট সব লেগে আছে, কোনো চোখে দেখে চিকিৎসা দেবেন, কতদিন চালাবেন? 15 দিন, 1 মাস। তার মানে কি হাসপাতালগুলো চিকিৎসা আর হচ্ছে না? তাহলে হাসপাতালে হয়েছে নীল সাদা রং করে হাসপাতালগুলো হয়েছে, তাতে ডাক্তার নেই, নার্স নেই, তার চিকিৎসা হচ্ছে না। দমদমের সার্বিক কোনো তো উন্নয়ন কাউর চোখে পড়েনি, যেমন আপনার চোখেও পড়েনি। আপনি ভ্যাটে ময়লা রেখে এসছেন, আরেকটু হেঁটে যান, ডোবা বোজানো হচ্ছে দেখতে পাবেন, পুকুর বোজানো হচ্ছে দেখতে পাবেন। আর পুরো দমদম বিধানসভায় 90% স্কুল বন্ধ। সেই স্কুল ভেঙে হয় কমিউনিটি হল হচ্ছে, হয়তো স্কুলের মধ্যে সিন্ডিকেট ব্যবসা হচ্ছে, এই সমস্ত হচ্ছে। এই উন্নয়ন করছে উনি, জেতার সঙ্গে উন্নয়ন কোনো সম্পর্ক নেই। শিক্ষামন্ত্রীকে নিয়ে গর্বের জায়গায় আমাদের লজ্জা বোধ হয় যে আমরা দমদমের ভোটার বা দমদমের মানুষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে দমদম বিধানসভা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গড় এলাকা। সেখানে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলে কতটা উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রী ইস্তেহারে ঘোষণা করেছিলেন যে দুয়ারে চিকিৎসা হবে। তার আগেও একটা কথা উঠেছিল, একটা হাওয়া উঠেছিল যে দমদম বিধানসভা মডেল হবে। সেই দমদম বিধানসভা মডেল কতটা হয়েছে, দুয়ারে চিকিৎসা কতটা হচ্ছে, স্বাস্থ্য কেমন রয়েছে, শিক্ষা কেমন রয়েছে, যেহেতু এটা ব্রাত্য বসুর গড় এলাকায়, পুরো বিষয়টি নিয়ে কথা বলবো এলাকার সাধারণ মানুষের সাথে এবং ঘুরে দেখাবো এলাকাটি ঠিক কি হয়েছে, উন্নয়নের পাঁচালী দুয়ারে দুয়ারে ঠিক কতটা পৌঁছেছে, কথা বলবো তাদের সাথে, দেখাবো আপনাদের। দমদমের হাওয়া কি বলছে দাদা, দমদমে ঠিক কতটা উন্নয়ন হয়েছে? কাউন্সিলরদের উন্নয়ন হয়েছে নাকি সাধারণ? একদম এই একটা যে কথা বললেন, খুব দারুণ কথা বললেন। এইখানে সমস্ত কাউন্সিলরের উন্নয়ন হয়েছে। এখানকে যিনি মন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওনার উন্নয়ন হয়েছে, জনগণের কোনো উন্নয়ন হয়নি। এবার যদি বলেন শিক্ষামন্ত্রীর কী উন্নয়ন হয়েছে, ওনার বিধানসভায়, ওনার এলাকায়, ওনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে কিছু স্কুল আছে, সেই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। যেমন আপনাকে একটা জলজান্ত উদাহরণ দিতে পারি। আপনি এই বিপিন গাঙ্গুলি রোড, যেটা রেল লাইন ধরে হেঁটে যদি বাতিপুরে যান, এবং নামও শুনেছেন প্রাচ্য বয়েজ, দেখুন স্কুলটা ধ্বংসস্তূপ। স্কুলে পার্টি অফিসের কার্যকলাপ চলে, ভ্যাট আছে, ওখানে সিন্ডিকেট ব্যবসা চলে, ইট বালি সিমেন্ট এই সমস্ত ব্যবসা চলছে, মার্বেলের ব্যবসা চলছে, বেহাল অবস্থা। স্কুল বন্ধ, স্কুল নেই। মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষা দিতে পারছেন, এদিকে বলছে দুয়ারে আজীবন। এটাই মুখ্যমন্ত্রীর ঘরে এবং মুখ্যমন্ত্রীর যে পরিবার আছে, তার যে টাউন্সিলর যারা যারা পরিবার আছে, তাদেরকে করছে, জনগণের জন্য কিছু করছে না। তার কারণ এটা জানে, আমি যদি কাউন্সিলরদের এই উন্নয়নগুলো করতে পারি, তাহলে ওনার ঘরের উন্নয়নটাও আসবে, ওনার ঘরে টাকাটাও আসবে। যেমন আপনার সামনে, আপনি পাশের পাড়াতে যাবেন, দেখবেন যে স্কুল ছিল আগে, একটা হচ্ছে স্বামীজি বিদ্যা মন্দির, একটা হচ্ছে বাপুজি বিদ্যা মন্দির। সেই স্কুলের জমিগুলোতে স্কুল চালু করার কথা ছিল। যখন এসেছিলেন তখন উনি অনেক বড় বড় কথা বলেছেন যে স্কুলগুলোকে পুনরায় চালু করবে প্রাইমারি স্কুল হিসাবে, করেননি। সেগুলোকে ভেঙে কমিউনিটি হল করছেন। কমিউনিটি হল করলে পয়সা আসবে, দু তরফেই আসবে। এদিকে পাশে অনেক স্কুল আছে, শুধু আমি তো আপনাকে 3টে স্কুল দিলাম। পুরো দমদম বিধানসভায় 90% স্কুল বন্ধ। সেই স্কুল ভেঙে হয় কমিউনিটি হল হচ্ছে,
হয়তো স্কুলের মধ্যে সিন্ডিকেট ব্যবসা হচ্ছে, এই সমস্ত হচ্ছে, এই উন্নয়ন করছে উনি। দমদমের হাওয়া কি বলছে? দমদমে কত উন্নয়ন হয়েছে? দেখুন, দমদমের মৌলিক যে উন্নয়ন সেটা কিন্তু আমার চোখে পড়েনি। বহু স্কুল বন্ধ হয়ে গেছে, সেগুলো দিয়ে কমিউনিটি হল হচ্ছে, বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। তা শিক্ষা ব্যবস্থা যদি এই অবস্থা হয় তাহলে উন্নয়নটা কোন জায়গায় হবে? একটা রাজ্য সরকারের উন্নয়ন বলতে কী বোঝায়? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, এই তো। তা শিক্ষা ব্যবস্থা যদি এই অবস্থায়, স্কুল বন্ধ হয়ে যায়, তাহলে কী উন্নয়ন আর হলো? মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন আজীবন লক্ষ্মী ভাণ্ডার দেবেন, দুয়ারে চিকিৎসা দেবেন, দমদম বিধানসভার মডেল হবে, কোথায় সেগুলো? দুয়ারে চিকিৎসা দেবেন, কতদিন চালাবেন? 15 দিন, 1 মাস। তার মানে কি হাসপাতালগুলো চিকিৎসা আর হচ্ছে না? তাহলে হাসপাতালে হয়েছে নীল সাদা রং করে, হাসপাতালগুলো হয়েছে, তাতে ডাক্তার নেই, নার্স নেই, তার চিকিৎসা হচ্ছে না। তাহলে দমদমে কি পদ্ম ফুল ফুটছে নাকি বাত্যবসুই থাকছে? দমদমে কী হবে রেজাল্ট, সেটা আপনি রেজাল্ট ঘোষণা হবে বুঝতে পারবেন, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার। দমদমের হাওয়া কি বলছে? আসার সময় আমরা দেখতে পেলাম দমদম স্টেশনের সামনে একেবারে ভ্যাটের ময়লা পড়ে রয়েছে, এগুলো কি উন্নয়নের প্রতীক দাদা? দমদমের হাওয়া কি বলছে? দমদমের হাওয়া একটাই বলছে, তৃণমূল কংগ্রেসের থেকে পরিত্রাণ চাই। দমদমের হাওয়া একটাই বলছে, উন্নয়নের নামে দমদমের সার্বিক কোনো তো উন্নয়ন কারোর চোখে পড়েনি, যেমন আপনার চোখেও পড়েনি। আপনি ভ্যাটে ময়লা রেখে এসছেন, আরেকটু হেঁটে যান, ডোবা বোজানো হচ্ছে দেখতে পাবেন, পুকুর বোজানো হচ্ছে দেখতে পাবেন, আরেকটু এগিয়ে যান, 4 ফুট রাস্তায় 8 তলা বিল্ডিং তৈরি হচ্ছে দেখতে পাবেন। দমদমের উন্নয়ন হয়নি, তৃণমূলের উন্নয়ন হয়েছে। এই প্রশ্নটা আপনি করতে পারেন। শিক্ষামন্ত্রীর গড় এলাকা এটা, শিক্ষামন্ত্রী এবারেও দাঁড়িয়েছেন এখান থেকে। সবচাইতে লজ্জাস্কর ব্যাপার হচ্ছে শিক্ষামন্ত্রীর এলাকা দমদম, কিন্তু সেই শিক্ষামন্ত্রীর এলাকায় কখানা স্কুল বন্ধ হয়ে গেছে, কটা স্কুল উঠে গেছে, কটা স্কুল ভেঙে বিয়ে বাড়ি তৈরি হয়েছে, কটা স্কুল ভেঙে জলের ট্যাঙ্কি রিজার্ভার তৈরি হয়েছে, সেগুলো একটু খবর নিন। শিক্ষামন্ত্রীর অঞ্চলে থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে, 3 লক্ষর ওপরে ভ্যাকেন্সি নষ্ট করে দিয়েছে। কিন্তু তবু আমরা শিক্ষামন্ত্রীর এলাকার বাসিন্দা, শিক্ষামন্ত্রীকে নিয়ে গর্বের জায়গায় আমাদের লজ্জা বোধ হয় যে আমরা দমদমের ভোটার বা দমদমের মানুষ, যেখানে এই রকম একজন শিক্ষামন্ত্রী যার নিজের অঞ্চলেই সমস্ত শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। বলছি এখানে ময়ূখ বিশ্বাস দাঁড়িয়েছে সিপিএম এর প্রার্থী, বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি, তৃণমূল প্রার্থী একেবারে অরূপ বিশ্বাস, কি বলবেন? না দেখুন, সিপিএম সম্বন্ধে তো বলার কিছু নেই। সিপিএম সম্বন্ধে বললে পরে সিপিএমের গুরুত্ব বাড়ে, কারণ সিপিএমকে পশ্চিমবাংলার মানুষ 34 বছর বিশ্বাস করে কত বড় ধোঁকা খেয়েছে সেটা পশ্চিমবাংলার মানুষ জানে। এবং পশ্চিমবাংলার মানুষ সিপিএমকে প্রথমে শূন্যে পাঠিয়েছিল, তারপরে মহাশূন্যে পাঠিয়ে দিয়েছে। মহাশূন্য থেকে কে ময়ূখ বিশ্বাস উড়ে এসে বসেছে, ময়ূখ বিশ্বাসকে তার পাশের বাড়ির লোকও ঠিকমতো চেনে না, তাকে পরিচয় দিতে হয় তার বাবার নাম করে, এই অমুকের ছেলে ময়ূখ, এই অমুকের বোনের ছেলে ময়ূখ। ওনার নিজস্ব কোনো পরিচিতি নেই। উনি নাকি শুনেছি উনি নাকি বড় দিল্লির কোনো স্টুডেন্ট ইউনিয়নের নেতৃত্ব দিতে, তা দিল্লিতে দিত, দিল্লির লোক হয়তো চিনতে পারে। ওনার উচিত ছিল দিল্লির কোনো ইলেকশনে দাঁড়ানোর। তাহলে দমদমে পদ্মফুল ফুটবে নাকি শিক্ষার উন্নয়ন হবে, ব্রাত্যবসুই থাকবে? দমদমে পদ্মফুল ফুটবে না, দমদমে পদ্মফুল ফুটে গেছে, শুধু সরকারি ঘোষণা হওয়া বাকি আছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মানুষ 15 বছর সময় দিয়েছে, সুযোগ দিয়েছে। দমদমের উন্নয়ন তো হয়নি, সব কাউন্সিলরদের উন্নয়ন হয়েছে। দমদমের কাউন্সিলরদের, দমদমের তৃণমূল কংগ্রেসের সব গলিতে গলিতে সব ফোড়েবাজদের উন্নয়ন হয়েছে। দমদমের মানুষ এখান থেকে পরিত্রাণ চাইছে এবং দমদমের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে কোনো মূল্যের বিনিময়ে এবছর পরিবর্তন অবশ্যম্ভাবী। শুধু দমদম নয়, সারা পশ্চিমবাংলার পরিবর্তন হবে। তার কারণ আমরা মমতা ব্যানার্জির কার্নিভালে এখন হেঁটে চলেছি বাংলার মানুষ। মমতা ব্যানার্জিকে বিসর্জন দিয়েই ফিরব, এটাই আমাদের বক্তব্য। দমদমের হাওয়াটা কোন দিকে, ব্রাত্যবসু নাকি? ব্রাত্যবসু। ব্রাত্যবসু উন্নয়ন খুব হয়েছে না, তা বলতে পারছি না, চোখে দেখিনি। ব্রাত্যবসু জিতবে বলছেন, উন্নয়ন তো হয়েছে না, আমরা চোখে দেখিনি। এখনো জ্যাম জট সব লেগে আছে, কোনো চোখে দেখিনি উন্নয়ন। আসার সময় দেখলাম ভ্যাটে ময়লাগুলো পড়ে তাহলে রয়েছে, ওগুলো কি উন্নয়ন? উন্নয়নের কি চিহ্নগুলো? আপনি বললেন ব্রাত্যবসু জিতবে, সেটা অন্য কথা, জেতার সঙ্গে উন্নয়ন কোনো সম্পর্ক নেই। দাদা আপনি মনে করেন যে লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা দিয়ে সারা সংসার চলে যায়? এই ভাত না 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 না, চলবে না, আগামী দিন এগুলো চলবে না। পরিবর্তন হবে নাকি যেটা আছে সেই থাকবে? বলা খুবই মুশকিল, কিন্তু হাওয়া উল্টো বইছে।